জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না। নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় আমির আরও বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিনের শেষ অংশে দক্ষিণের জেলা বাগেরহাটে জামায়াতের আমির। শহরের খানজাহান আলী মাজার মাঠে তাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মী। এর আগে দিনের প্রথমার্ধে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। তখন ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হ্যাঁ বলবো। সকাল 9:40 বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, গণভোটে হ্যাঁ পাস হলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে। হ্যাঁ ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হ্যাঁ ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আমির বলেন, ফ্যামিলি কার্ড আর নারীদের গায়ে হাত তোলা একসঙ্গে যায় না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন। তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। এরপর জামায়াতে ইসলামের আমির যোগ দেন সাতক্ষীরা ও খুলনা জেলার জনসভায়। খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, জনসভায় নারীদের এই সুশৃঙ্খল অংশগ্রহণ জানান দিচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে শক্তিমাত্রা প্রদর্শনে তারা প্রস্তুত। খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই।